আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দেশবাসী, শিক্ষকবৃন্দ, যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগতম। আমরা জানি এমফিও শিক্ষকদের বদলি নীতিমালা 2023 প্রকাশিত হয়েছে। তো সেই বদলি নীতিমালাতে এটা যেরকম সুখবর, আবার এটা কিন্তু বেদনারও খবর। তো কি খবর আমি আপনাদেরকে সেটা একটু দেখাচ্ছি। বদলি নীতিমালাতে একটা ফাঁক আছে, যেমন এমফিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের মাধ্যমে শিক্ষক বদলি খুবই আনন্দের সংবাদ। দৈনিক শিক্ষা .com ও দৈনিক আমাদের বার্তা প্রকাশিত সংবাদের মাধ্যমে আমরা শিক্ষক সমাজ জেনেছি যে কেবল এনটিআরসিএ নিয়োগ প্রাপ্ত শিক্ষকরাই বদলি হতে পারবেন। যেখানে অধিদপ্তর ভিত্তিক পৃথকীকরণ বদলির কথা বলা হয়েছে, যা খুবই হতাশাজনক। দেখুন, এনটিআরসি এর মাধ্যমে যারা নিয়োগ হয়েছে শুধু তারা বদলি হতে পারবে, আর যারা এনটিআরসি পাস করেছে কিন্তু কমিটির মাধ্যমে নিয়োগ, তারাও কিন্তু এই আওতায় আসবে না। এটা যেরকম দুঃখজনক খবর, ঠিক আরেকটা দুঃখজনক খবর হচ্ছে অধিদপ্তর ভিত্তিক পৃথকীকরণ বদলির কথা বলা হয়েছে। অর্থাৎ স্কুল কলেজে কর্মরত একজন শিক্ষক মাদ্রাসায় এবং মাদ্রাসায় কর্মরত একজন শিক্ষক স্কুল কলেজে বদলি হতে পারবেন না। তাহলে কি বোঝা যাচ্ছে? স্কুল কলেজ থেকে স্কুল কলেজে যাওয়া যাবে, মাদ্রাসা থেকে মাদ্রাসাতে যাওয়া যাবে, ক্রস হওয়া যাবে না। কিন্তু এমপিও নীতিমালা অনুযায়ী একজন শিক্ষক তার পছন্দের যে কোনো অধিদপ্তরে যে কোনো প্রতিষ্ঠানে বদলি হওয়ার কথা বলা হয়েছে। এখন এমপিও নীতিমালা যদিও বলা হয়েছে, কিন্তু এখন সেটাকে অধিদপ্তর তোয়াক্কা করতেছে না। কি তোয়াক্কা করতেছে না? লক্ষ্য করুন, আরও বিপিএসসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত বিসিএস শিক্ষকেরা সরকারি মাদ্রাসা ও সরকারি কলেজে পদায়ন বা পরবর্তীতে বদলি হয়ে থাকেন। তাহলে সরকারি শিক্ষকদের বদলির ক্ষেত্রে বেসরকারি শিক্ষকদের বদলির ক্ষেত্রে বদলির ব্যতিক্রম হওয়া অনুচিত। এমপিও নীতিমালা অনুযায়ী একই শিক্ষাগত ও বিষয় যোগ্যতার মাপকাঠিতে শূন্যপদ থাকা সাপেক্ষে এনটিআরসি এর মাধ্যমে কেউ স্কুল বা কলেজে আবার কেউ মাদ্রাসায় চাকরি পেয়েছেন। তাহলে একই যোগ্যতার মাপকাঠিতে নিয়োগপ্রাপ্ত শিক্ষকেরা কেন সমপদে স্কুল বা কলেজ থেকে মাদ্রাসায় কিংবা মাদ্রাসা থেকে স্কুল বা কলেজে বদলি হতে পারবেন না? বর্তমানে মাদ্রাসা এবং স্কুল বা কলেজে অল্প কয়েকটি বিশেষায়িত বিষয়ের শিক্ষক আছেন যারা মাদ্রাসা থেকে স্কুল কলেজে এবং স্কুল কলেজ থেকে মাদ্রাসায় বদলি হতে পারবেন না। কিন্তু এই বিশেষায়িত বিষয়ের শিক্ষকেরা নিজ অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠানে বদলি হতে পারবেন। মাদ্রাসার জেনারেল শিক্ষক তার কাঙ্ক্ষিত অভিজ্ঞতা নিয়ে স্কুল বা কলেজে প্রশাসনিক সহকারী প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ পদে যেতে পারেন এবং মেমস টু ইএমআইএস ইন্ডেক্স ট্রান্সফার করতে পারেন। বলা বাহুল্য, এমপিও নীতিমালা অনুযায়ী মাদ্রাসায় কর্মরত জেনারেল শিক্ষকরা মাদ্রাসায় প্রশাসনিক পদে যেতে পারেন না। এটা জেনারেল শিক্ষকদের সঙ্গে এক ধরনের বৈষম্য। এই বৈষম্য দূরীকরণে মাদ্রাসার জেনারেল শিক্ষকদের স্কুল কলেজে বদলি হওয়ার সুযোগ দেওয়া খুবই যুক্তিযুক্ত। এনটিআরসি কর্তৃক নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের হালনাগাদ তথ্য টেলিটক সার্ভার এবং এমপিও ডাটাবেজ, ইএমআইএস এবং মেমিস সার্ভারে রয়েছে। তাহলে শিক্ষা মন্ত্রণালয় চাইলে টেলিটক, মেমিস ও ইএমআইএস থেকে শিক্ষকদের ডাটাবেস নিয়ে একটি সাধারণ সফটওয়্যারের মাধ্যমে একজন শিক্ষক তার পছন্দের যে কোনো অধিদপ্তরের যে কোনো প্রতিষ্ঠানে বদলি চালু করতে পারে। যেখানে অধিদপ্তর বিভাজন ভিত্তিক বদলি থাকবে না। সরকারি চাকরিজীবীরা কখনো বিপিএসসি পরীক্ষার মেধা স্কোর দিয়ে অন্যত্র বদলি হন না, তবে কিছু ক্ষেত্রে পারফরমেন্স সূচক দিয়ে অন্যত্র বদলি হয়ে থাকেন। বেসরকারি শিক্ষকদের কোনো পারফরমেন্স সূচক নেই, অতএব এনটিআরসি নিয়োগ পরীক্ষায় নম্বর জাতীয় মেধাক্রম অনুযায়ী নয়, এমপিও নীতিমালার আলোকে জ্যেষ্ঠতা যথা প্রথম এমপিভুক্তের তারিখ বা যোগদানের তারিখ বা জন্ম তারিখের ভিত্তিতে সার্বজনীন বদলি সবার জন্য স্বস্তি বয়ে আনবে। তাহলে বোঝা যাচ্ছে মাদ্রাসার জেনারেল শিক্ষকদের জন্য দুর্ভাগ্য, তারা উপরের পোস্টে যেতে পারতেছে না, আবার স্কুলে বদলি হতে পারতেছে না। এটা খুবই হতাশাজনক। আশা করি কর্তৃপক্ষ এটার দিকে মনোযোগী হবেন। ধন্যবাদ সবাইকে।